বিলুপ্ত প্রজাতির এই ফলটি কুমিল্লার কোটবাড়ি লালমাই পাহাড়ে পাওয়া যায়। এই বিশেষ ফলটির নাম চাপালিশ, তবে এলাকা ভেদে এই ফলের বিভিন্ন নাম হয়। এই কারণের লট আছে না, এই লট নিলে হইব ৬,০০০ টাকা, এটা হইব ৪,০০০ টাকা, এটা ৬,০০০ টাকা পাইকারি রেট। আমার নিজের বাগানের কাঁঠাল পাইকারি রেট, হাতিগারা পাহাড়তলি। আচ্ছা, এগুলা এগুলা কোথা থেকে পারছেন? কোথায় হয়, কোথায় এগুলা, কোথায় হয় এগুলা? পাহাড়ে এরিয়া ছাড়া কোথাও পাওয়া যায় কিনা? রাঙামাটির দিকে আর পাওয়া যায়। রাঙ্গামাটি। এটা আপনার গ্রামের ভাষা কি বলেন? এই তামুল কাঠল, তামাল কাঁঠাল বলে। আমরা যেটা জানি বইয়ের ভাষা এটাকে চাপালিশ বলে। চাপালিশ বলে। আচ্ছা, তাহলে আমরা কোনটা বাংলা ছবি দেখতে চাই? দেখেন এই লালটা ভাঙেন, এটা আপনি ভাঙেন তো, এটা সুন্দর করে ভাঙেন। তামাল কাঁঠাল তবু কাঁঠাল, পুরো কাঁঠালের মতো। একটা দেখি কেমন। এটা নেই কেমন? এটা টিপ করবো না, পুরা হালকা লবণ দিয়া সুন্দর করে খাইবে, রুচি আসবে, রুচি। থ্যাংক ইউ। ঠিক আছে, কাঁঠাল মনে করতে পারেন, আসলে এটা কাঁঠাল না, এটা হচ্ছে আমরা চারটা নিয়ে যাই। চাপালিশ বলে এটাকে। বাচ্চা নিন না ভাই, দেন বাগ দিয়ে কত করে এগুলো? তো দেখলেন না, 160 দিয়ে দিচ্ছি। চারটা 150 টাকা। ভালো। ঈদের ছুটি শেষে মূলত আসছিলাম শহরে। হ্যাঁ, আসার পথেই কুমিল্লার কালীরবাজার কোটবাড়ি সড়কের পাশে পাহাড়তলি হাতিগারায় ফলগুলো দেখতে পেলাম। তখন আমরা গাড়ি থেকে নামলাম, নামার পরে ফলগুলো দেখলাম, দেখার পর নেওয়ার জন্য দামাদামি করলাম। তো উনি যেটা চাচ্ছিলেন, একটি ফল উনি 60 টাকা করে যাচ্ছিলেন, আবার অন্যভাবে নিলে চারটা নিলে 150 টাকা। তো আমরা চারটা নিয়েছিলাম। তো মূলত এগুলোর স্বাদ যদি আমি বলি, এটার স্বাদ হচ্ছে গিয়ে অনেকটা ঢেউয়ার মতো, টক মিষ্টি। তবে দেখতে কাঁঠালের মতো, উপরটা কাঁঠালের এবং ভেতরের যে কোষগুলো সেটাও কাঁঠালের মতোই, তবে স্বাদটা ঢেউয়ার মতো, তবে মিষ্টি এবং টক। অনেক ক্ষেত্রে আমরা ঢেউয়া অনেক টক দেখি, কিন্তু এটা সাথে মিষ্টিও আছে। তো সেই কারণে খেতেও খুব ভালো লাগলো। এছাড়াও এখানে দেশি ঢেউয়া এবং প্রচুর পরিমাণ কাঁঠাল দেখা গেছে। এখানে সরাসরি পাহাড় থেকে এনে বিক্রি করা হয়। এই সড়কে যারা চলাচল করেন অনেকে কিনে নিয়ে যান, আবার অনেকে এখান থেকে পাইকারি কাঁঠাল কিনে নিয়ে যান। তো আমি পাহাড় থেকে দামাদামি করে মনে হলো মোটামুটি সস্তা। অন্যান্য বাজারে যে আমরা কাঁঠালগুলো কিনি সেগুলো থেকে অনেক সস্তা কাঁঠাল। তো আপনারা যদি কেউ কাঁঠাল আনতে চান তাহলে পাহাড় থেকে আনতে পারেন। ওইখান থেকে এগুলো পিস কত করে? কোনটা কত? 120 টাকা করে, এটি 100 টাকা করে। এগুলো 100 টাকা করে, আর ওইটা 120 টাকা। এটি 120 টাকা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? পাহাড়তলি হাতিগারা। পাহাড়তলি হাতিগারা। হাতিগারা পাহাড়তলি। এই যে কারণের লট আছে না, এই লট নিলে হইব ৬,০০০ টাকা, এটা হইব ৪,০০০ টাকা, এটা ৬,০০০ টাকা পাইকারি রেট। আমার নিজের বাগানের কাঁঠাল পাইকারি রেট, হাতিগারা পাহাড়তলি। আমি কিছুটা সময় ছিলাম এখানে। যারা যাত্রী এই রাস্তায় রোডে চলাচল করেন তারা অনেকে এখান থেকে কাঁঠাল কিনে নেন। এটা হচ্ছে কোটবাড়ি কালীরবাজার রোড, রোডের পাশেই পাহাড়তলি হাতিগারা। না, এটা কত কারণ এটা নয়, এটা খুব মজা। এটা স্বাদটা এটা কোনো কিছু টক মিষ্টি। এটা স্বাদটা হচ্ছে আমরা যে ঢেউয়া খাই, ঢেউয়ার মতো কিছুটা টক মিষ্টি। হাতিগারা থেকে কোটবাড়ি রোড ধরে কোটবাড়ি থেকে কুমিল্লার দিকে আসছিলাম।
আসলে সব সময় আমার এই ভালো লাগে, যারা এই রোডে চলাচল করেন তারা হয়তো জানেন, তারা এই জিনিসটা উপলব্ধি করেন। কুমিল্লার মধ্যে আমার মনে হয় অন্যতম সুন্দর একটি রাস্তা যদি বলি, পাহাড় এবং ঢালু মিলিয়ে অসাধারণ একটা রাস্তা। ওই যে মানে কোটবাড়িতে যদি আপনি বা কুমিল্লাতে যদি আপনি রাঙামাটি কিংবা বান্দরবনের একটা ফিল পেতে চান, তাহলে মনে হয় এই রোডে যাওয়া উচিত। এই রোডে যারা যান তারা হয়তো এই বিষয়টা উপলব্ধি করেন, মানে খুব চমৎকার একটা পরিবেশ। যদিও আমার এই রোড ধরে আসাটা আমার জন্য একটু ব্যাকওয়ার্ড হয়, যদি আমার ব্যস্ত না থাকে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে ওই রোডটা দিয়ে না এসে আমি চেষ্টা করি এই কোটবাড়ি এই রোড ধরে আসার। আসলে আমার অন্যরকম একটি ভালো লাগা কাজ করে এই রোডে, তো সেই কারণে আমার যদি ব্যস্ততা না থাকে আমি চেষ্টা করি এটা ব্যবহার করার। কালীরবাজার কোটবাড়ি বিশ্ব রোড রাস্তার সবচেয়ে সুন্দর অংশ যদি বলা হয় কোনটা, তাহলে এই বিজিবি ক্যাম্পের এই অংশটা সবচেয়ে বেশি সুন্দর আমি বলবো।